আসসালামু আলাইকুম। আজ আরেকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার বলেন বা অনলাইন এডিটর বলেন, এই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে অটো ড্র কীভাবে করতে পারবেন। অটো ড্র মানে আপনি মাথা থেকে বা ব্রেন থেকে একটা আইডিয়া করবেন, জাস্ট হাত থেকে হ্যান্ড থেকে আপনি ড্রাগ করবেন। ড্রাগ করলেই অটোমেটিকলি আপনার সফটওয়্যারে ওই আপনি কী আঁকতে চাচ্ছেন সেটা আর কি করে দিবে, মানে সেটা আর কি দেখিয়ে দিবে যে হইতে পারে আমি দুইটা গোল আঁকাচ্ছি, গোল আঁকালে আমি গোল দুইটা কী বোঝাতে চাচ্ছি, যে হইতে পারে সেটা আপনার কিছু খাবার হইতে পারে, কিছু চশমা হইতে পারে, যে কোনো কিছু এনিথিং। সো আপনার মাথার থেকে যে জিনিসটা আসতেছে বা যে জিনিসটা আপনি চাচ্ছেন যে আমি সফটওয়্যারে করতে পারতেছি না, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আপনি ওই জিনিসগুলো জাস্ট এই পেজে আপনি ড্রাগ করেন। ড্রাগ করলে দেখবেন যে অটোমেটিকলি এই অটো কিছু ড্রয়িং করা আছে অলরেডি, ওদের ওইগুলো সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে ওইখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। সো বেশি কিছু করবো না, আমরা জাস্ট আলোচনা করব। তো সফটওয়্যারের নামটা হচ্ছে অটো ড্র নামে আর কি আছে। আমি সফটওয়্যারের ডিটেলসগুলো বলতেছি। সফটওয়্যার বেসিক্যালি কতগুলো টুল আছে, সেই টুলস দিয়ে আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করতে পারেন। লাইক হইতে পারে আপনার কালার দিতে পারবেন, আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারেন। সো দেখি অনলাইন সফটওয়্যারের অটো ড্রয়ার ভিতরে, মানে অটো ড্র আছে সফটওয়্যার, ওইটার প্রথম টুলটা হচ্ছে সিলেক্ট টুল। সো আমরা সবাই জানি সিলেক্ট শব্দের অর্থ হচ্ছে সিলেক্ট করা। আপনার হচ্ছে এটা এমন একটা সিলেক্ট বাটন, যেমন আমাদের যদি ফটোশপে কাজ করতে তাহলে মুভ টুল আছে। মুভ টুল মানে হচ্ছে যে কোনো জায়গায় মুভমেন্ট করা। সো আপনি যে লেয়ারটা চাচ্ছেন বা যে ক্যারেক্টার চাচ্ছেন সেই ক্যারেক্টারটা সিলেক্ট করলেই অটোমেটিকলি সিলেক্ট হয়। সো এইখানে একটা জিনিস আছে যে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আসলে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আরও ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। পরের একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে আপনার অটোডোরা। এটা সেই গুরুত্বপূর্ণ টুলস। আপনি এই অটোডোরা টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে আপনি যেটা চাচ্ছেন, যে জিনিসটা চাচ্ছেন, অটোমেটিকলি এই সফটওয়্যার সেই জিনিসটা সাজেস্ট করবে। সো আপনার প্রয়োজন মতো আপনি সেটা দেখে ওইটাকে ওই জিনিসটা আপনি ক্লিক দিলেই আপনার জিনিসগুলো চলে আসবে। সো এটা গেল অটোডোরা। পরে একটা অপশন আছে দেখেন, কলমের মতন ড্র। আমি জানি ড্র মনে হচ্ছে আঁকানো। এই এইটার কাজ হচ্ছে যে জাস্ট আপনি এই পেন্সিলে যখন আপনি আঁকাআঁকি করবেন তখন ওইটা আঁকাআঁকি করলে যেটা আঁকবেন সেটাই আর কি ওইটা সাপোর্ট করবে, বা সেটাই আর কি আপনার যে ক্যানভাসটা থাকবে সেই ক্যানভাসে দেখাবে। 4 নম্বর টুলস আছে আপনার টেক্সট টুল। আমরা জানি টেক্সট টুলের কাজ হচ্ছে কোনো টাইপ লেখা বা কোনো টেক্সট লেখা। সো এই সফটওয়্যার আপনি চাইলে যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন। সো 5 নম্বরে আছে দেখেন, নাম্বার 5-এ আছে হচ্ছে কালার। কালার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি চাইলে এই সফটওয়্যারের মধ্যেও বিভিন্ন রকম কালার আপনি ইউজ করতে পারেন। লাইক হইতে পারে আপনি একটা টেক্সট লিখছেন, টেক্সটের কালার গ্রিন দিবেন, রেড দিবেন, ব্লু দিবেন, যে কোনো কিছু আপনি চাইলে দিতে পারেন। সো নেক্সট যে টুলটার কথা নিয়ে আলোচনা করব সেই টুলসের নাম হচ্ছে শেপ টুল। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি চাইলে বিভিন্ন রকম শেপ আঁকাইতে পারেন। নিজের যে ড্রয়িং যেটাকে আমরা বলি, আমরা চাইলে বিভিন্ন টাইপের শেপ করতে পারি বা বিভিন্ন শেপ আঁকাইতে পারি। পরের একটা টুলস আছে ফিল কালার। এটা একটা গুরুত্বপূর্ণ টুল। আপনি একটা শেপ আঁকাইছেন, যদি আপনি সেটা কালার দেন তাহলে আপনার এই ফিল কালার ইউজ করতে হবে। তো এই সফটওয়্যার একটা এক্সট্রা একটা জিনিস আছে ফিল কালার, আমি চাইলে এই ফিল কালারটাও আমি ইউজ করতে পারি। পরের একটা যে জুম, এটা খুবই একটা আসলে মজার একটা ব্যাপার হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে জুম টুল চাইলে আপনি বিভিন্নভাবে জুম ইন করে দেখতে পারেন, জুম আউট করে দেখতে পারেন। জুম করে দেখলে আপনি ডিজাইনটা মানে সুন্দর দেখা যাবে, বা ডিজাইনটা আপনি মেন যে জিনিসটা কোথাও কোনো ভুল আছে কিনা সেই জিনিসটা দেখতে পাবেন, কোথাও কোন কালার আছে কোন কালার দিবেন, আপনার মাউস পয়েন্টে সেই ঠিক জায়গায় ক্লিক করছে কিনা এগুলো দেখতে পারবেন। তো আরেকটা টুলস আছে দেখানো হচ্ছে আনডু। আনডু মানে হচ্ছে পিছনে ফিরে যাওয়া। আপনি চাইলে একটা কাজ করছেন, ভুল হয়েছে, আপনি কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে আপনার আনডু চলে আসবে। এখন আরেকটা টুলসের কাছে সেটা হচ্ছে ডিলেট। ডিলেট টুলটা সবার কাছে আমরা জানি, জাস্ট
সিলেক্ট করবেন, আমাদের যে প্রথম যে সিলেক্ট টুলটা আছে ওই সিলেক্ট টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডিলিট প্রেস করলে আপনার ডিলিট হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের যে টুলসগুলোর ওভারভিউ। তো আমরা এখন মূল সফটওয়্যারে যাব। তো দেখেন আমার যে আপনার হচ্ছে অ্যাড্রেস বারে আমি এটা লিখছি যে www.autodraw.com। সো আপনার এই অটোড্রতে যাবেন, যে দেখবেন এখানে বিভিন্ন টুলস আছে। এই যে যেটা কথা আমরা বলছিলাম যে এটা আসলে সিলেক্ট টুল, এটার কাজ হচ্ছে সিলেক্ট করা। এটা হচ্ছে অটো টুল। দেখেন আমি অটো টুলের একটা এক্সাম্পল দিই। দেখেন আমি অটো টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মাউস ধরে ড্রাগ করতেছি, দুটা গোল আঁকাচ্ছি, এটা এটা ওকে, আর হচ্ছে এটা। দেখেন আমি এইটুকু আঁকানোর পর অটোমেটিক্যালিভাবে সে সাজেস্ট করতেছে তুমি কি চশমা আঁকাইতে চাচ্ছ কি না। ওকে, দেন আমি এখানে ক্লিক দিলে অটোমেটিক চশমা হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে অটোমেটিক্যালি কোনো চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি একটা স্কাই আঁকাবো বা আকাশ আঁকাবো। দেখেন এটা খুবই একটা মজার একটা জিনিস। দেখেন অটোমেটিকলি স্কেচ চলে আসতেছে, আপনার মনে যেটা চাচ্ছে আপনি সেটা আঁকাচ্ছেন, দেন এখান থেকে প্রেস করতেছেন বা এখান থেকে আঁকাচ্ছেন, জিনিসগুলো চলে আসছে। এইভাবে জিনিসগুলো করতে পারতেছেন। সো এটা গেল হচ্ছে আমার কোন টুল, অটো ড্র টুল। এখানে আমি সিলেক্ট বাটনের কাজ দেখে এখানে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে 3 আর 3 6 আর 2 হচ্ছে 8, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার হচ্ছে যে কোনো মানে আপনি মাউসের ভিতরে আপনার হচ্ছে লেফট মাউসের টান ভিতরে ড্র্যাগ করলে এই জিনিসগুলো চলে আসবে। সো দেখেন আমি লেফট মাউস ধরে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করলে জিনিসগুলো চলে আসতেছে। সো এটা গেল হচ্ছে আমার সিলেক্ট টুলের কাজ, আর এটা গেল হচ্ছে অটো ড্রয়ার কাজ। নেক্সট একটা আছে আপনার হচ্ছে ড্র। এটা হচ্ছে ড্রয়িং করা আপনাদের, যেটা মেন বেসিক্যালি এই সফটওয়্যারটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা অনেক সময় অনেক কিছু লোগো করতে চাই, আমাদের মাথায় ধ্যান ধারণা আসে বা আমি আঁকাইতে চাই। সো আপনারা চাইলে এইখান থেকে ইজিলি সেই কনসেপ্টটা নিতে পারেন, নিয়ে আপনি আপনার সফটওয়্যার সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন আপনি ক্লায়েন্টের কাছে জিনিসটা সাবমিট করতে পারেন আপনার আইডিয়াটা। এইটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো নেক্সট আসে দেখানো হচ্ছে ড্রয়িং হচ্ছে আপনি ড্রয়িং করা, এখানে বিভিন্ন ড্রয়িং করতে পারবেন, চাইলে আপনি যে কোনো কিছুই আঁকাইতে পারেন, স্কেচ করতে পারেন। নেক্সট আর একটা দেখেন টাইপ টুল। টাইপ টুল হচ্ছে জাস্ট টাইপ লেখা। দেখেন আমি লিখলাম DLA ক্লাস লিখলাম, লিখলে দেখেন আমি এই মুখটা সিলেক্ট করলাম, সিলেক্ট টুল জাস্ট এখানে ড্র্যাগ করলাম, এটা ড্র্যাগ হয়ে গেল। এটা হচ্ছে টাইপ টুলের কাজ। নেক্সট হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে ফিল কালার বলতে আমরা বোঝা হচ্ছে একটা ফিল ভিতরে কালার। আমি এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে আমি জাস্ট এখানে ক্লিক দিলে এই কালার চলে আসতেছে। সো এই কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অপশনভাবে। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখেন বিভিন্নভাবে কালার চেঞ্জ হচ্ছে। তো একইভাবে আমি চাইলে এটা বলে হচ্ছে ফিল কালার, ফিল কালার মানে হচ্ছে ভিতরে কালার। সো দেখেন এই যে ফিল কালার, ভিতরে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা গেলো ফিল কালার। এইখানে আরেকটা আছে শেপ টুল। এই শেপ টুলের কাজ হচ্ছে একই, দেখেন আমি বিভিন্ন শেপ আঁকাইতে পারতেছি, আপনার হচ্ছে ইলিপ্টিক্যাল আঁকাইতে পারতেছি, মার্কিউ টুলের মতন আঁকাইতে পারতেছি, পিরামিড আঁকাইতে পারতেছি, বিভিন্নভাবে আমি টুলগুলো আঁকাইতে পারতেছি। সো এটা গেল জিনিস। এটা হচ্ছে আপনার সেই কালার। আপনি চাইলে জাস্ট এই কালার থেকে একটা কালার সিলেক্ট করবেন, করে এটা ড্র্যাগ করলেই করে আপনি হচ্ছে এই ফিল কালার এখানে সিলেক্ট করবেন, করে ড্র্যাগ করলেই কালার হয়ে যাচ্ছে। দেখেন কালারগুলো হয়ে যাচ্ছে। সো এইভাবে জিনিসগুলো করা যায়। তো এইটা গেল বিষয়। আর হচ্ছে জুম মানে হচ্ছে জুম ইন, জাস্ট একটা ক্লিক দিলে জুম ইন হচ্ছে, একটা ক্লিক দিলেই জুম ইন হচ্ছে, ঠিক আছে। এটা গেল বিষয়। আর এইখানে ক্লিক দিলে আবার জুম 100% হবে, এইখানে ক্লিক দিলে 150%, এখানে ক্লিক দিলে 200%, এইভাবে আপনারা জুম করে দেখতে পারেন। সো এখানে আন্ডু বলতে হচ্ছে যখন আমি চাচ্ছি যে আমার এইটার দরকার নাই, সো CTRL-Z দেখেন যেগুলো করছি সেগুলো আর কি চলে যাচ্ছে, আমার এগুলো প্রয়োজন নাই, আমি হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাব, এটা চলে যাচ্ছে। সো আপনি জাস্ট একটু ডিলিট করবেন। সো একদম ইজি, জাস্ট সিলেক্ট টুল থেকে সিলেক্ট করবেন, করে হচ্ছে ডিলিট দিবেন, বা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই হয়ে যাচ্ছে, এই যে ডিলিট চাপ দিলেই হয়ে যাচ্ছে। সো আমি এইটা একটু বড় করি, আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে একটু বড় করি, দেখেন ড্র্যাগ করে বড় করলাম। ওকে, তো এইটা ছিল আমার যে টুলসগুলো ছিল, এই টুলসগুলোর একটা ওভারভিউ। খুবই সুন্দর একটা জিনিস। আপনি চাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আমি আরেকটা জিনিস আমি ড্র করে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবে।
তো দেখেন আমি এটা নিলাম, অটো ডোরা নিলাম, নিয়ে জাস্ট এরকম একটা কিছু আঁকাই। সো দেখেন এইখানে আমি জাস্ট যে এটা বিদ্যুতের মতন একটা হবে। সো এই যে নিচে যে জিনিসগুলো আছে এখানে অনেক কিছু আছে। আপনি চাইলে জাস্ট এই যে একটা ব্যানার লাগাইতে পারতেছেন, ইজিলি যে কোনো কিছু করতে পারতেছেন, এই জায়গায় দাগ দিতে পারতেছেন, যে কোনো কিছু আপনি এইখান থেকে পারতেছেন। সব থেকে মজার বিষয় সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনি চাইলে যে এখান থেকে আপনার মাথায় যে জিনিসটা আসতেছে, মাথায় যে থিঙ্কিংটা আসতেছে, যে চিন্তাধারা আসতেছে, আপনি চাইলে ওইটাকে এইখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনার তো এটাকে আপনাকে সেভ করতে হবে, তো সেভ করলে আপনি কীভাবে করবেন? সো একই অনেক ইজি। সো আপনার এইটা চাইলে এই যে আপনাদের যে 3টা দাগ দেওয়া আছে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেখেন ডাউনলোড লেখা আছে। সো ডাউনলোডে ক্লিক দিলে আপনি সেভ করতে পারবেন। ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর দেখেন অটোমেটিকলি একটা সেভ হয়েছে, সেভ। সো দেখেন আমি যখনই অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিক দিলে এই দেখেন আমাদের সেই জিনিসটা অটোমেটিক জিনিসটা চলে আসছে, যে জিনিসটা আমরা ড্র্যাগ করছি। এটা ছিল আসলে আপনার হচ্ছে অটো ড্রয়ার একটা ওভারভিউ। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি আপনাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।